হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর ভিডিওর প্রথমেই বলে দিই, ব্যাকগ্রাউন্ডে হয়তো অনেক আওয়াজ আসতে পারে, কারণ আমি যে সময়টায় বসে ভয়েস দিই না, সেই সময়টায় অনেক বাচ্চা কাচ্চা আমাদের সামনে, একদম বাড়ির গেটের সামনে খেলাধুলা করে। আর তারপর আমি ঘরে দরজা জানলা বন্ধ করে মাইক্রোফোনে ভয়েস দিই। তবে আজকে আমার মাইক্রোফোনটায় চার্জ শেষ হয়ে গেছে, যে কারণে ব্যাকগ্রাউন্ডে যে নয়েজগুলো আসছে সেগুলো আমি কিছুতেই ঠিকঠাক করতে পারছি না। তো যে কারণে সরি চেয়ে নিচ্ছি। আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, তো সকালবেলা থেকে উঠে মোটামুটি প্ল্যান করছিলাম কটা দিন ধরেই যে কী কী রান্নাবান্না করব। কী কী রান্নাবান্না বলতে ওই সেরকম বিশেষ কিছু নয়, তবে দিনটাকে একটু সামান্য স্পেশাল করার জন্য নিজেদের মতো করে ঘরোয়া উপায়ে খুশি থাকার যেইটুকুনি মানে করতে হয়, খুশি থাকার জন্য আর সবাইকে খুশি রাখার জন্য, ব্যাস এইটুকুনি, আর কিছু না। তো আমি চেষ্টা করি বরের জন্মদিন বলো, জামাই ষষ্ঠী বলো, যেটুকুনি আর কি আমার পক্ষে সম্ভব করে দেওয়ার। তো আজকে ভেজ বিরিয়ানি করব। আর এদিকে ভেজ বলতে সেরকম সবজি টবজি কিছু দেবো না, মানে নিরামিষ বিরিয়ানি বলতে পারো। তো এদিকে দেখো চাল এনেছি, আর আতরটা ঘরে ফুরিয়ে গেছিলো। এমনি কেওড়া জল, গোলাপ জল ওগুলো থাকেই। আর একটু ঘি এনেছি, ঘিও ঘরে অল্প আছে। তো সকালের খাওয়া দাওয়া এখন করব। এমনি ফ্রেশ হয়ে নিয়েছি, সকালের কাজকর্ম হয়ে গেছে, শুধু ঘরটা মোছা বাকি আছে, ঘরটা পরে মুছে নেব। তো এদিকে দেখো গল্প করতে করতে সবাই মিলে সকালে চাটা খেয়ে নেব। তো মা ওদিকে বসে রয়েছে, মাও খাচ্ছে। আর এদিকে আমি আর উজ্জ্বলও চা খেয়ে নিচ্ছি, এই যে নতুন কাপে। দুজনে আজকে ও চা খাবে বললো, ওই জন্য নতুন কাপে দিলাম। আর মাকে আর একটা নতুন কাপ, আলাদা নতুন কাপে দিয়েছি, মানে ওই সেদিন যে কাপগুলো বের করলাম ঘরে ছিল সেগুলো। তো আর আমরা খেতে বসেছি, পেস্তাবাবু খেয়ে এই যে মুখ নাড়তে নাড়তে সবে উঠেছে খাটের ওপরে। ও ভাবছে ওকে আবার একটা বিস্কুট যদি দেওয়া হতো। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। খাওয়া দাওয়া সেরে ওকে আবার জিজ্ঞাসা করছিলাম যে কি গো, এটার সাথে এটা দিয়ে করবো, ভালো লাগবে তো, খাবে তো? বলছি কি হ্যাঁ হ্যাঁ করো, যেটা ভালো লাগবে করো। তো এইভাবে আলোচনা করে আর কি সমস্ত কিছু প্রিপারেশন নেওয়া হলো। তবে ঘরের সংসারে তো প্রচুর কাজ থাকে। আজকে একটু রান্নাবান্না করে একসাথে বসে খাওয়া দাওয়া করবো, মানে এটাই ভেবেছি। মানে কি বলতো, নিজেদের জীবনে অল্প থাক বেশি থাক, যেইটুকুনি থাক তার মধ্যে যতটা খুশি থাকা যায় আর সবাইকে খুশি রাখা যায়, তাই না? এটাই আমাদের জীবনের অনেকটা বড় একটা অংশ। মানে অনুষ্ঠান ঠিকই নয়, মানে অনুষ্ঠান সেলিব্রেশন করাটা বড় কথা না, মানে একসাথে খাওয়া দাওয়া করে আনন্দ করাটা, মানে যে আনন্দ, এটাই হচ্ছে বড় কথা। তো কিছু বাসন ছিল, আর কিছু সকালের বাসন মাজা হয়ে গেছে। আর যে কটা মাজা হয়নি, মানে চা খাওয়ার পর যে কটা ছিল সেই কটা এবার মেজে নিলাম। মেজে নিয়ে এবার জায়গা মতো সব গুছিয়ে নিলাম। আমি সারাদিনের কাজ বাজ সেরে যে সময়টা ভয়েস ওভার দিতে বসি না, এতটা হাঁপাই তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে তখন যেন ভয়েস আর গলার থেকে বেরোচ্ছে না, এরকম ব্যাপার। আর গতকালের একটা ব্লগে যখন ব্লগটা শুরু করেছিলাম, আমি নিজের মুখের দিকে তাকাইনি, আমার কোথায় টিপ সরে গেছে, কোথায় কি আছে। তোমরা ঠিক খেয়াল করে কমেন্ট করেছো যে তোমার খাটনি, তোমার টিপ পড়া দেখেই মানে বোঝা যাচ্ছে যে তুমি কতটা খাটো সংসারে। আসলে সংসারকে যারা ভালোবাসে তারা সংসারের জন্য খাটবেই, এটাই বাস্তব। আর সবাই আমরা সংসারের পেছনে কাজ করতে ভালোবাসি, সাজিয়ে গুছিয়ে রাখতে ভালোবাসি, তাই না? তো ঘরটাকে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে তবে কিন্তু আমি রান্নাবান্না সারবো। আর অল্প অল্প করে মানে গুছিয়ে রাখছি, মানে মোছামুছির যে ব্যাপারটা, সবে রান্নাঘরটা মুছলাম। তো এরপরে রান্না করতে করতে বিরিয়ানিটা বসিয়ে দিয়ে আমাদের ঘরদোর যা যেগুলো আছে সেগুলো মুছে নেব। একেবারে হবে না। তবে না, আজকে যে ভুলটা করেছি সেটা হচ্ছে এই এক প্যাকেট চালে আমাদের সবার হয়ে যেত। আমি মানে জিজ্ঞাসা করলাম, উজ্জ্বলকেও বললাম, মাকেও জিজ্ঞাসা করলাম যে এক প্যাকেটে হবে? বলছে কি না না, এক প্যাকেটে হবে না, 2 প্যাকেট দাও। তো এই 2 প্যাকেট দিতে গিয়ে মানে বেশি হয়ে গেছিলো বিরিয়ানিটা, মানে অনেকটা বেশি হয়ে গেছিলো, অনেক বলতে অনেক, এক প্যাকেটে হয়ে যেত। যাই হোক, ঠিক আছে, কোনো ব্যাপার না। তো এদিকে দেখো চালটাকে আমি ধুয়ে নিচ্ছি, ধুয়ে একটুখানি ভিজিয়ে রাখবো। আর এদিকে ওই জলটা, মানে বিরিয়ানি যে হাঁড়িটা রান্না করব সেই হাঁড়িটার জল আমি ফুটতে দিলাম। একটু ফুটে গেলে তারপরে এই চালটাকে দিয়ে দেবো গরম জলের মধ্যে। আর এমনি চাল আনতে গেছিলাম, তো সেই চাল পাইনি, তবে এই চালটা বললো ভালো, এটা নিয়ে যাও। তো ওই জন্য এই চালটা নিয়ে আসলাম। তো এই যে চালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখলাম। আর এবার এখানে আলুটাকে আলাদা করে একটু সেদ্ধ করে ভেজে নেব, তাহলে না খেতে ভালো লাগবে। আর আজকে আলুটা ভেজে একদম দিয়ে দেবো না হাঁড়ির মধ্যে, একটুখানি ওই আলুটা দিয়েই পনিরের তরকারিটা রান্না করে নেবো, একটু অন্যরকমভাবে করবো আর কি। তো দেখা যাক কতদূর কি করতে পারি, কারণ বিশ্বাস করো কিরকম খেতে হবে আমি নিজেও জানতাম না, কারণ নিরামিষ বিরিয়ানি তো কখনো বানাইনি, সবসময় বেরেস্তা টেরেস্তা দিয়েই বানিয়েছি। তো আজকের হচ্ছে বেরেস্তাও দেব না,
একদম পুরো সেই সূক্ষ্ম বলতে পারো, সূক্ষ্মভাবে খুঁটিয়ে বিরিয়ানি করা নিরামিষ বিরিয়ানি, বুঝেছো? তো ভেবেছিলাম একটু চিকেনের আলাদা করব, তারপরে আবার ভাবলাম থাকে, পরে আবার যদি দরকার লাগে রাতে না হয় একটু চিকেন বানিয়ে দেবো ওখানে ওদের। কারণ কি বলতো, ওই বাচ্চাগুলো চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি এগুলো ছাড়া খেতে চায় না, এই হচ্ছে ব্যাপার। তো এদিকে আলুগুলোকে আমি একটু ফুটো করে নিচ্ছি। এরকম একটা ওই স্টিক ছিল তোমার, ওইটাকে দিয়ে, ওই মেয়ের ম্যাগি ট্যাগি খায় স্টিক, তো ওইটাকে দিয়ে তোমার একটু আলুগুলোকে মিডিল থেকে ফুটো করে নিলাম, যাতে সেদ্ধটা ভালো করে হয়ে যায়। তো প্রেশারে সেদ্ধ বসিয়ে দিয়েছি আলুটা। আর এদিকে আমি একটা মশলা করব বলে সেগুলোকে ভিজিয়ে রাখছি। আরও আগের থেকে ভেজালে ভালো হতো, তবে যাই হোক দেরি হয়ে গেছে। তো এদিকে 4 মগজ, সাদা তিল আর দিয়েছি পোস্ত। তবে দুটো কাজু বাদাম হলে বেশি ভালো হতো, গ্রেভিটা আরও একটু থকথকে হতো। কাজু বাদাম আমি আনতেও ভুলে গেছি, আর এখন দোকানেও গিয়ে পাবো না, দোকানে দেরি হয়ে গেছে অনেকটা। তো ওই যা পেয়েছি সেই দিলাম, আর একটু আদা আর লঙ্কা বেটে নিয়েছি। তো দেখো এদিকে জল গরম হয়ে গেছে, এবার জলের মধ্যে চালটা দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে না একেবারে তোমার নুন, স্বাদ মতো নুন দিয়ে দেবো। আমি বিরিয়ানি যখন করি একেবারে নুনটা চালের মধ্যেই মানে জলের মধ্যেই দিয়ে দিই, আন্দাজ বুঝে দিয়ে দিই, পরে আর দিতে হয় না। না হলে পরে না নুনটা মেশাতে গেলে এক জায়গায় মেশে, এক জায়গায় বেশি মেশে, এক জায়গায় কম মেশে, এরকমটা হয়। তো যে কারণে এইভাবেই দিয়ে দিলাম। আর এবার এর মধ্যে একটু তেল দিলাম যাতে চালটা ঝরঝরে হয়, আর একটু তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিলাম। ব্যাস, এবার এটা হতে থাক, মানে ভাতটা হতে থাক। ততক্ষণে আলুও সেদ্ধ হয়ে গেছে। এদিকে আমি পনিরটা কেটে নিচ্ছি। তো পনিরটা আবার কাটতে গিয়ে দেখলাম যে মানে বের করতে গিয়ে একটা জায়গা থেকে একটু ভেঙে গেল। তো এদিকে পনিরটা ভালো করে ভেজে নিলাম, একদম সুন্দর করে ভেজে নিয়েছি লাল লাল করে। এবার এদিকে জিরে, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, দিয়ে এখানে আদা আর লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নুন দিলাম। এবার মশলাটাকে না ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এর মধ্যে একটু দই দেব। তো তো এই যে একটু দই দিলাম, দই দিয়ে আবারও খানিকক্ষণ কষিয়ে নিয়ে ওই যে বাটাটা করে রেখেছিলাম তোমার পোস্ত বাদাম বাটা, বাদাম বলতে বাদাম ঠিকই নয়, ওই আর কি যা যা দিয়েছিলাম তিল টিল বাটা, ওটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার হলুদ না আমি খুব বেশি দিইনি, মানে দেব না, তবে আদাটা দেওয়ার আগে তেলের মধ্যে একটু হলুদ দিয়েছিলাম যাতে আদাটা না ছিটে আসে, ব্যাস এইটুকুনির জন্য। আর এক্সট্রা করে কোনো হলুদ অ্যাড করিনি। আর আলুটা যখন ভেজেছি তখন একটু হলুদ অ্যাড করেছিলাম সেদ্ধ করার সময় আর কি। তো দেখো একটুখানি নাড়াচাড়া করে কষিয়ে আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে এবার অল্প করে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে একদম মাখা মাখা করে একটা তরকারি রান্না করব। তো এটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিল। নিরামিষ যারা খাও তারা নিরামিষের দিনে শুধু এই তরকারিটা খেয়ে দেখো, ভাতের সাথে রুটির সাথেও যাবে, বেশ ভালো লাগবে খেতে। আর একটু অবশ্যই চিনি দেবে, চিনি অ্যাড করবে, একটু মিষ্টি মিষ্টি লাগবে, একটু ঝাল ঝাল, মানে ব্যাপারটা ভীষণ ভালো লাগবে খেতে। আর একটু বাদাম দেবে, মানে ওই যে কাজু বাদাম। তো হয়ে গেছে, তরকারিটা ফুটে উঠেছে, মানে ফুটে উঠলে বন্ধ করে দিয়েছিলাম। আর এবার এদিকে বিরিয়ানিটা সাজানোর পালা, যেরকম প্রত্যেকবার সাজাই। তবে এবার চিকেনের গ্রেভির মানে বদলে তোমার এই যে এই গ্রেভিটা দিচ্ছি। আর বিরিয়ানি মশলা দোকান থেকে কিনে এনেছিলাম। আমি নিজে করলে বাড়িতে সেভাবে একটা বানাই না, কারণ আমার অত সময় হয়ে ওঠে না। যখন সবাই মিলে করা হয় তখন কেউ হাতে ভাতে করে দিল, সেটা আলাদা ব্যাপার। আর নিজে একা একা করলে তখন সেভাবে একটা করা হয় না। তো যে কারণে দেখো এই যে ভাত দিলাম, ভাত দিয়ে আবার এখানে যে গ্রেভি দিলাম, একটু পনির একটু আলু দিয়ে, মানে কিছুটা আলু পনির রেখে দেবো, ভাতের সাথে মেখে খাবে। আর বাদ বাকি ঝোল আর গ্রেভি বেশিরভাগটাই ভাতের মধ্যে দিয়ে দেবো, যাতে একটু শুকনো শুকনো ব্যাপারটা কম হয় আর কি, না হলে খেতে পারবে না একদমই। তো প্রথমে তো ভেবেছিলাম একদমই ভালো হয়নি, মানে ভালো হবে না। উজ্জ্বলকে বলছি দেখো নিরামিষ তো বানাচ্ছি, পরে জানি না কেমন হবে। ওর আসলে মাছে মাংস খেতে ভালো লাগছে না ইদানিং, তো ওর জন্যই বানানো। তো যাই হোক এদিকে আমি ওইভাবেই আর কি বানাচ্ছি, সবাই মিলেই খাবো একসাথে। পরে খেয়ে দেখেছিলাম, মানে সবাই খেয়ে বলেছে ভীষণ ভালো হয়েছিল। বলছি এরকমও যে বিরিয়ানি হয় আর এত সুন্দর টেস্ট হয়, এরকম নিরামিষ বিরিয়ানিতে আগে কোনোদিনও খাইনি। আর উজ্জ্বল বলছে এটা আমার কাছে সেরা বিরিয়ানি। আমি বললাম বাবা এত প্রশংসা করছো? বলছে কি হ্যাঁ, তুমি তো কষ্ট করে বানিয়ে দিয়েছো, আর তার থেকে বড় কথা আমার এখন এটা ভীষণ ভালো লাগছে। হ্যাঁ বলছে এরকম করে আবার বানিয়ে দেবে, আমাকে অন্তত বানিয়ে দিও। তাই আমি বললাম বেশ, তোমাকে অন্তত বানিয়ে দেবো। তারপরে মেয়ে বলছে না না মা, আমাকেও বানিয়ে দিও। মানে সবার খেয়ে মোটামুটি ভালো লেগেছে আর কি। তো ব্যাস, মানে সোনার বানানোর পর কষ্ট করে একটু প্রশংসা পেলেই এনাফ, আর কিছু দরকার পড়ে না বলো। কেউ যদি একটু হাসি মুখে বলে দেয় না খুব সুন্দর হয়েছে, মানে তোমার কষ্ট সার্থক। আর এদিকে একদম শেষ পর্যায়ে কেওড়া জল আর হচ্ছে গিয়ে তোমার গোলাপ জল দিয়ে দিলাম।
আর এবার এর মধ্যে ঘি দিতে ভুলে গেছিলাম, জানো তো। হ্যাঁ, আতর দেওয়ার পর ঘি দিয়েছি আজকে। এই যে আতরটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর আমার কি মনে হলো যে একটা কিছু দিইনি, কি দিইনি, পরে ভাবতে ভাবতে মনে হলো যা আজকে তো আমি ঘিটাই দিইনি। পরে কেমন বলা মন দেখো, পরে আবার সেই যে ঘিটা দিলাম, ঘিটা গলিয়েছিলাম আগের থেকে। আর এবার না একটু দমে বসিয়ে দেবো। তো এখানে একটা যে প্যান নিলাম, প্যান বসিয়ে তার উপরে হাঁড়িটা বসিয়ে দিয়েছি। পরে আবার প্যানের মধ্যে একটু জলও দিয়েছিলাম, মানে সুন্দর বেশ গরম হয়েছিল। খালি প্যানটা না প্রচণ্ড গরম হয়ে ধোয়া বেরোচ্ছিল। তো ভাবলাম যে এর মধ্যে একটু জল দিই, তাহলে তাড়াতাড়ি ওই তাওয়াটাও ভালো থাকবে আর তাড়াতাড়ি সেদ্ধ, মানে সেদ্ধ না, গরমও হয়ে যাবে। আর এদিকে দেখো একটু কলা পাতায় খাবো বলে আজকে কলা পাতা আনিয়েছিলাম আমার জায়ের বাড়ির থেকে। তো কলা পাতা এনে দিয়েছিল কোয়েল আমাকে একটা। আর কলা পাতাগুলো নিয়ে এবার বসেছি কারুকার্য করতে। তবে কলা পাতা কাটতে গিয়ে আর আম কাটতে গিয়ে আমার হাত খানিকটা কেটে গেছিলো। নতুন ছুরি একদম এটা। তো তারপরে দেখো এই যে একটা প্লেট বের করে নিয়েছি, প্লেট বের করে এরকম প্লেটটাকে বসিয়ে গোল গোল করে পাতা কেটে নিচ্ছে। কি দারুণ হয়েছে দেখো, আমি তো ভাবতেই পারিনি যে এত তাড়াতাড়ি এত সুন্দর হবে। তো এইভাবে গোল গোল করে প্লেট কেটে নিচ্ছি। থালার ওপর এরকম প্লেট পেতে খেলে বেশ ভালো লাগে খেতে, মানে একটু সেই বাঙালিয়ানা ব্যাপার। আর এবার থালাগুলোকে 5টা কি 6টা থালা মতো হবে, মানে হয়েছিল আর কি। তো 5-6টা থালা কেটে নিয়ে তারপরে বরের থালাটা সাজিয়ে নেব। আর তারপরে একটু ওয়েট করতে হয়েছিল, কারণ ননদ বাড়ি ছিল না। তো দিদিকে ফোন করলাম, আসলো, এসে স্নান দান করলো, তারপরে আর কি একসাথে এসে খাওয়া দাওয়া করলাম। তবে আমার এদিকে বিরিয়ানি রান্না গোছানো, একদম সাজানো গোছানো সব কমপ্লিট। আর এদিকে এবার আম ছেলে নিলাম, আমটাকে না কেটে নিচ্ছি। তো কয়েকটা বেশ আম, এখানে 5-6টা মতো আম কেটে মানে ছেলে কেটে থালার মধ্যে সাজিয়ে নিচ্ছি। একটা থালা নিয়েছি, তার উপর একটু আমি ওই পাতা নিলাম, কলা পাতা। আর এই আম এত স্লিপ করছে, স্লিপ করে পড়েই যাচ্ছে। তুমি আমার হাতটা ভালো করে, নাইটিটা ভালো করে ধুয়ে নিলাম, জামার মধ্যেও ভরে গেছে। কি করব বলো। তো বিরিয়ানিটা না দমে বসিয়েছিলাম, হয়ে গেছে। এদিকে দেখো আমও কাটা হয়ে গেছে। আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, তোমাদের সাথে প্রথম থেকে কথা বলা হয়নি, রান্না বান্নার একটু হালকা তোড়জোড় ছিল। চলে আসবো কি রান্না করেছি দেখাই। এখন খাবো আমরা। এখানে বিরিয়ানি বেড়ে নিয়েছি, এটা আমরা খাবো এখন। এখানে করেছি নিরামিষ পনির, নিরামিষ বিরিয়ানি, ওই জন্য পনির আলু দিয়ে একটা তরকারি মতো করেছি, পোস্ত, তোমার চারমগজ এই সমস্ত দিয়ে সুন্দর করে। আর এখানে রয়েছে দই, এই হচ্ছে ম্যাঙ্গো আম, জামাই ষষ্ঠীর স্পেশাল আম। আর এখানে রয়েছে রসগোল্লা, বুঝেছো। আর এইটা হচ্ছে স্পেশালি আমার স্পেশাল মানুষের জন্য থালা সাজিয়েছি, সবাইকেই সাজিয়ে দেব, তবে ওরটা একটু স্পেশাল মাটির থালা আমার একটা ছিল ঘরে আনা, তো ভাবলাম আজকে এটাকে কাজে লাগাই। দই, মিষ্টি, আম, এখানে বিরিয়ানি দিয়েছি, এখানে পনিরের তরকারি দিয়েছি, সমস্ত কিছু দিয়ে সাজিয়ে দিয়েছি। এবার গিয়ে আমরা একসাথে বসে সবাই আজকে একসাথে খাওয়া দাওয়া করবো। সবাই মিলে একসাথে ঘরেই খেতে বসে পড়েছি। আর আমি কিন্তু ঘরের ওই চাদরের ওপরে আমি প্লাস্টিক পেতেছি, তার উপরে আবার চাদর পেতেছি, তার উপরে আবার তোমার ওই কি বলে ম্যাট পেতেছি, পেতে তারপরে সবাইকে খেতে দিচ্ছি। তারও কারণ আছে। সবাই মিলে আজকে ভেবেছিলাম যে ডাইনিং টেবিলে খাওয়া দাওয়া করবো। একসাথে তো খাওয়া দাওয়া সেভাবে হয় না ডাইনিং টেবিলে বসে। তো ভেবেছিলাম ডাইনিং টেবিলে খাওয়া দাওয়া করবো, কিন্তু উজ্জ্বলকে হুইল চেয়ারে করে বেরও করেছিলাম। এত গরম বাইরে, আমাদের দোতলায় তো প্রচুর গরম, আর রান্নাঘরের পুরো গরমটা ডাইনিংয়ে চলে আসে। তো ও না খানিকক্ষণ বসে আমাকে বলছে, কণিকা আমি না এখানে বসে খেতে পারবো না। তো আমি বললাম কি করে তাহলে আজকে একসাথে খাবো। ও বলছে তাহলে কাজ করো, তুমি খাটের ওপরে প্লাস্টিক পেতে, ম্যাট পেতে, চাদর পেতে সবাইকে খেতে দিয়ে দাও, আর আমরা যেভাবে খাই সেভাবেই খেয়ে নেব। তো ওই জন্য আর কি এভাবেই খাচ্ছি। দুপুরবেলা খাওয়া দাওয়া করতে করতে বেশ অনেকটা লেট হয়ে গেছিলো, কারণ রান্নাবান্না করা লেট বলতে মানে আর কি রান্না হয়ে গেছিলো তাড়াতাড়ি। দিদিভাইয়ের জন্য একটু বসেছিলাম, ওয়েট করছিলাম আসবে, তারপরে খাওয়া দাওয়া করবো একসাথে, ওই জন্য একটু লেট হয়েছে। তারপরে এডিট করলাম কালকে রাত্রেবেলা না ভিডিও, মানে গতকাল রাতে ভিডিও আমি কিচ্ছু মানে একটা বিন্দু এডিট করে রাখতে পারিনি। আজকে একটা 1 ঘন্টার ভিডিও, 1.5 ঘন্টার ভিডিও কাট ছাট করে পাটটা দিয়ে 10 মিনিটে এনেছি, যেই ভিডিও আমার কম করে 20 থেকে 25 মিনিট হয়। মানে অনেক কিছু বাদ দিয়ে দিয়ে মানে তোমাদেরকে 11 মিনিটের ভিডিওটা দিয়েছি, না হলে আজকে ভিডিও দিতেই পারতাম না, জানো না, ফাঁকিবাজ। কিছু করার নেই, মাঝে মাঝে একটু ম্যানেজ করে নিও, বাট হ্যাঁ দিতে পেরেছি, এটা হচ্ছে মনের শান্তি। কিছু কিছু অংশ দিতে পারিনি তোমাদের, অনেক কিছু ছিল যেগুলো দিতে পারিনি। খাওয়া দাওয়ার পর এই যে বাসন, ঝুড়িটা চাল মানে ভাতটা ঢেলেছিলাম, ঝুড়িটা উপর দিয়ে রেখেছি, শুকিয়ে গেছে, রেখে দেবো জায়গার মতো, কারণ ঝুড়িটা না অনেক কাজের, এরকম একটা ঝুড়ি
একটু ছোটো হলে আরও ভালো হতো, মাছ টাছ ধোয়ার ক্ষেত্রে খুব ভালো এগুলো। আর ছোটোবেলায় মাকে দেখতাম, মাসিকে দেখতাম ঝুড়ির মধ্যে এইরকম ঝুড়ি, আর একটা কি যেন বলতো চুবড়ি মতো থাকতো, ওইগুলোর মধ্যে মাছ ধুতো। সব বাসন মেজে রেখেছি দুপুরেই। আর এই যে মাটির থালা বাসনগুলো আমি শোকাতে দিয়েছিলাম, তো এই দেখো কি ভালো লাগে না দেখতে। মুছে রাখবো, মুছে টুছে একদম জায়গা মতো রেখে দেবো। আবার কোনো স্পেশাল দিনে আবার কাজে লেগে যাবে, কারো জন্মদিন আসলে, সামনের তো জন্মদিন আছে, তখন দিতে পারবো, কারণ খুব ভালো লাগে, পুরো একদম মানে অন্যরকম একটা ব্যাপার। মাটির থালা। আর এখানে চা বসিয়েছি, স্যার এক্ষুনি পড়াতে আসবে, আর আমার খুব চায়ের চেষ্টা করেছে, আমি আর ওয়েট করতে পারছি না। আদা দিয়ে চা বসিয়ে দিয়েছি, কারণ মাথাটা একটু ধরেছে, মানে মাথা ব্রেন না ছাড়বে না চা না খেলে, একটু চা খেতে হবে। আর দেখো চিনির মধ্যে লবঙ্গ দিয়ে রেখেছি, লবঙ্গ দেওয়ার পরেও পিঁপড়ে হচ্ছে, এই কালো কালো পিঁপড়ে, ছোট নয় কিন্তু, এইগুলো আবার এরকম ঝাড়াটারা দিলে পড়ে যায়। কি করবো বুঝতে পারছি না, কি করি সত্যি বোঝা খুব মুশকিল। ভাবো এরকম আওয়াজ করবো, সব উঠে উঠে পালিয়ে যাবে। দেখো সব উঠে উঠে পালিয়ে যাচ্ছে কিন্তু। চলো চাটা করে নিই। আর এদিকে বিরিয়ানি যা আছে রাতে হয়েও থাকবে আমাদের, আজকে আন্দাজ ছাড়া হয়ে গেছে বানানো। এই দেখো প্রচুর রয়েছে, মানে আমি এমনভাবে করেছি যেন আমার যারাও খাবে আজকে, সেইভাবে চাল টাল নিয়ে করেছি, মানে মনেও নেই, মাথার থেকেও বেরিয়ে গেছে, আর কোনো হুঁশও নেই আমার। এই বিরিয়ানিতে আমাদের সবার হয়ে যেত, তো ওরা তো জামাই ষষ্ঠী খেতে গেছে, ওরা তো আমাদের বাড়িতে খাবে না, আর সকালবেলায় গেছে আজকে। আর এখানে তরকারি অল্প আছে, কারণ পনিরের তরকারি অল্প করে করেছিলাম, এখানেও বিরিয়ানি রয়েছে। বলো এবার কি করি, তাড়াতাড়ি করে খেয়ে ফ্রিজে রেখে দিতে হবে, নাহলে নষ্ট হয়ে যাবে।